একটা গ্রামে সুমন নামের এক মহিলা, স্বামী বিনোদ, শাশুড়ি সবিতা আর শ্বশুর রামপ্রসাদের সঙ্গে বাস করত। বিনোদ মজদুরের কাজ করত আর সেখান থেকে যা পয়সা রোজগার হতো তা দিয়েই সংসার চালাতো। সুমনের শ্বশুর শাশুড়ি সবসময় অসুস্থ থাকতো, যার জন্যে ওদের দুজনের ওষুধ সবসময় চলতো। আর একদিন রামপ্রসাদের অবস্থা খুব খারাপ হয়ে গেল আর বিনোদের ওনার চিকিৎসার জন্যে বেশি পয়সার প্রয়োজন পড়ল। তাই ও দিন রাত পরিশ্রম করে বেশি পয়সা রোজগার করার চেষ্টা করছিল আর তার জন্যে ওর শরীর কমজোরি হয়ে পড়েছিল আর ও মারা গেল। কিছুদিন পরে, শোনো ঠিকাদার, তোমার জন্যে আমার স্বামীর প্রাণ গেছে, আমি তোমাকে ছাড়বো না, জেলে পাঠিয়েই ছাড়বো। দেখো বোন, আমি তোমার মনের পরিস্থিতি বুঝতে পারছি, কিন্তু এতে আমার কোনো দোষ নেই। তার ওপর তোমার স্বামীর জন্যে আমার অনেক লোকসান হয়ে গেছে। এখন ঠিকাদার আর গ্রামের লোকেরা সুমনকে বোঝালো। তারপর ঠিকাদার মজদুরের প্রাণ গেছে ওর জন্যে সুমনকে মুআবজা মাফিক 50,000 টাকা দিল। সুমনের কাছে কিচ্ছু ছিল না, তাই ও পয়সা নিয়ে বাড়ি চলে আসলো আর গ্রামের লোকেদের সাহায্য নিয়ে নিজের স্বামীর অন্তিম সংস্কার করলো। কিন্তু সুমনের বাড়িতে দুঃখের পাহাড় ভেঙে পড়ল। মা, বাবা, এখন তো ঠিকাদার দেওয়া পয়সা শেষ হতে চলেছে, তারপর বাড়ি কেমন করে চলবে? তাই আমাকে বাইরে কাজ করার সহমতি দিয়ে দিন, না হলে আমাদের সবার না খেতে পেয়ে মৃত্যু হয়ে যাবে। ঘরের অবস্থা দেখে রামপ্রসাদ সবিতাকে বুঝিয়ে সুমনকে বাইরে কাজ করতে দেওয়ার আজ্ঞা দিয়ে দিল। এখন সুমন কিছুদিন মজদুরি করলো, কিন্তু কমজোরি হওয়ার জন্যে লোকেরা আস্তে আস্তে ওকে দিয়ে কাজ করানো বন্ধ করে দিল। সুমন খুব চিন্তায় পড়ে গেল। ও কাজ খুঁজতে খুঁজতে গ্রামে এদিক ওদিক ঘুরছিল। তখনই ও একটা মিষ্টির দোকান দেখতে পেল। ও দোকানে গিয়ে ওর মালিককে জিজ্ঞাসা করলো, মালিক, আমার কাজের খুব প্রয়োজন, আমার পরিবার না খেতে পেয়ে মরে যাচ্ছে, আমি আপনার কাছে অনুরোধ করছি আমাকে কিছু কাজ দিয়ে দিন, আমি সব সময় আপনার ঋণী হয়ে থাকব। আমি খুব ভালো রসমালাই বানাতে পারি। ঠিক আছে, আমি তোমাকে রসমালাই বানানোর কাজ দিচ্ছি, কিন্তু যদি গ্রাহকেরা তোমার রসমালাই পছন্দ না করে তাহলে আমি তোমাকে কাজ থেকে বের করে দেব। এখন সুমন কল্লুর ওখানে কাজ করতে লেগে গিয়েছিল আর গ্রাহকদের রসমালাই খুব পছন্দ হলো, যার জন্যে কল্লুর রোজগার দ্বিগুণ হয়ে গেল। কিন্তু একদিন হঠাৎ করে সবিতার শরীর খারাপ হয়ে গেল আর ডক্টর ওকে ভালো হসপিটালে দেখাতে বলল। তাই সুমন কল্লুকে অ্যাডভান্স স্যালারি দিতে বলল, কিন্তু কল্লু মানা করে দিল। এর জন্যে সুমন রাগ করে চাকরি ছেড়ে দিল। বাবা, এখন আমি বাড়িতেই রসমালাই বানাবো আর পয়সা একত্রিত করে মায়ের চিকিৎসা ভালো হসপিটালে করাবো। খুব ভালো ভেবেছো বৌমা তুমি। আর এখন গ্রামের লোকেরাও তোমার হাতের রসমালাই খুব পছন্দ করে, তাই খদ্দেরও পেয়ে যাবে তুমি। সুমন এখন নিজের বাড়িতেই রসমালাইয়ের দোকান লাগিয়ে দিল আর ওর দোকানে প্রতিদিন সব রসমালাই বিক্রি হয়ে যেত। আর একজন মহিলা প্রতিদিন ওকে পয়সা না দিয়ে ওর ওখান থেকে রসমালাই খেত। সুমনও ওকে খুব মন দিয়ে পয়সা না নিয়ে রসমালাই খেতে দিত। একদিন ওই মহিলা রসমালাই খেতে খেতে নিজের আসল পরীর রূপে এসে পড়ল আর সুমনকে বলল, সুমন, তুমি আমার নিঃস্বার্থভাবে খুব সেবা করেছো আর প্রতিদিন আমাকে মিষ্টি মিষ্টি রসমালাই খাইয়েছো। এই নাও, এটা জাদুই চুড়ি, এখন থেকে তোমার, তোমার সব মনের ইচ্ছা পূর্ণ করবে। বাস তুমি কখনো এর খারাপ ব্যবহার করো না। চুড়ি পেয়ে সুমন খুব খুশি ছিল। এখনও চুড়িটা হাতে পরে নিল আর তারপর রসমালাই বানালো আর তার জন্যে ওর হাত দিয়ে বানানোর রসমালাই জাদুই হয়ে গেল। কিন্তু এই কথাটা সুমন জানতো না। ও রসমালাই নিজের শ্বশুর শাশুড়িকে খাওয়ালো আর দুজন একদম সুস্থ হয়ে দাঁড়িয়ে পড়ল। আগে শুনছো, দেখো দেখো, আমি সুস্থ হয়ে গেছি। এখন তো এমনটা মনে হচ্ছে যেন আমার কখনো কোনো অসুখ ছিলই না। হ্যাঁ হ্যাঁ, ভাগ্যবান, তুমি ঠিক হয়ে গেছো। আর দেখো, আমিও সুস্থ হয়ে গেছি। আরে মা, বাবা, আপনারা দুজন একদম সুস্থ হয়ে গেছেন। কিন্তু এটা কেমন করে হলো? এটা তো চমৎকার, আপনারা দুজন তো একদম সুস্থ হয়ে গেছেন। হ্যাঁ বৌমা, এইসব তোমার এই জাদুই চুড়ির রসমালাইয়ের চমৎকার, যেটা আমাদেরকে নতুন জীবন দান দিয়েছে। আমরা তোমার এই উপকার কখনো ভুলবো না বৌমা। মা,
আমাকে লজ্জিত করবেন না। উনি যাওয়ার পর আপনারা দুজনই তো আমার বাঁচার সাহারা। এখন সুমন খুব খুশি ছিল। এখন ওরা তিনজন মিলে একটা জাদুই রসমালাইয়ের নামে দোকান খুলে ফেললো। দেখতে দেখতে গোটা গ্রামে ওদের রসমালাই প্রসিদ্ধ হয়ে গেল, যেটা দেখে কাল্লু খুব জ্বলে গেল, কারণ ওর বিজনেস একদম নষ্ট হয়ে গিয়েছিল। এখনও সুমনকে বরবাদ করার কথা ভাবলো। কে তুমি, আর তোমার সাহস কেমন করে হলো আমার বৌমার সাথে এমন করে কথা বলার? যাও বুড়া, এক্ষুনি তো সুস্থ হলে, কেন মরতে চাও? আমি সুমনকে ছাড়বো না। ওর জন্যে আমার এত বছরের বিজনেস নষ্ট হয়ে গেছে। আমি ওকে শাস্তি দিয়েই ছাড়বো। কাল্লু সুমনের দোকানে উল্টা পাল্টা করে দিল, আরও সব জিনিসপত্র এদিক ওদিক ফেলতে লাগলো। কিন্তু রামপ্রসাদ বারবার কাল্লুকে ধরে পেছনে ঠেলছিল, যার ওপর রাগ করে কাল্লু রামপ্রসাদের মাথায় লাঠি দিয়ে মারল। এটা দেখে সবিতা খুব রেগে গেল আর ও কাল্লুকে থাপ্পড় মেরে দিল। কাল্লু এখন লাঠি দিয়ে সবিতাকে মারতে লাগলো। কাল্লু, এটা তুমি খুব খারাপ করেছো। এখন আমি তোমাকে তোমার কর্মের ভালো ফল দেব। তোমার সাহস কেমন করে হলো আমার বাবা মার গায়ে হাত দেওয়ার? হ্যাঁ, দাঁড়াও তুমি, এক্ষুনি দেখাচ্ছি তোমাকে। এখন সুমন চুরি পড়ে থাকা হাত দিয়ে একটা লাঠি উঠালো আর কাল্লুকে ওই লাঠি দিয়ে খুব মারলো। জাদুই চুরি হাতে থাকার জন্যে ওই হাতের শক্তি 10 গুণ বেড়ে গেল। তারপর সুমন চুরিটা খুলে কাল্লুর দিকে মারলো, আর তারপর ওই চুরিটা একটা রশির রূপ নিয়ে কাল্লুকে পুরো বেঁধে ফেললো। সবিতাও এখন লাঠি দিয়ে কাল্লুকে খুব মারলো। কাল্লু মার খেয়ে রক্তাক্ত হয়ে গেল আর সুমনের কাছে ক্ষমা চাইতে লাগলো। দেখ কাল্লু, তুমি প্রয়োজনের সময় আমার সাহায্য করনি, তাই আমি তোমার দোকান ছেড়েছিলাম। আর এইসব গ্রাহক আমার দোকানে এর জন্য আসে কারণ ওনারা আমার হাতের রসমালাই খেতে পছন্দ করে। তুমি আমার থেকে ভালো রসমালাই বানাও, ওনারা তোমার ওখানে যাবে। আর যদি দ্বিতীয়বার আমার পরিবারকে লোকসান করো তাহলে ভালো হবে না। এখন যাও এখান থেকে। কাল্লু এখন সুমনের থেকে ভয় পেয়ে পালিয়ে গেল। জাদুই চুরি দিয়ে সুমন নিজের শ্বশুরের সমস্ত আঘাত মিটিয়ে নিজেকে ঠিক করে দিল, আর তারপর ওরা সবাই ভালো করে বাস করতে লাগলো। একবার গ্রামে খুব বন্যা হলো, যার জন্যে গ্রামের পুল ভেঙে গেল। আর আরেকটা পুল বানানোর জন্যে গ্রামের লোকেদের খুব মোটা আর মজবুত রশির প্রয়োজন পড়ল। এই কথাটা যেই সুমন জানতে পারল, ও ওর চুরির সাহায্য নিয়ে একটা মোটা আর বড় রশি বানালো, আর সেটা দিয়ে গ্রামে আসা যাওয়ার জন্যে একটা রশির পুল নির্মাণ করলো। আর তার জন্যে সমস্ত গ্রামের লোকেদের খুব সাহায্য হলো, আর সমস্ত গ্রামের লোকেরা সুমনকে ধন্যবাদ জানালো।